আচ্ছা, আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা বোর্ড 2023 এমসিকিউ সলভটা করবো। তোমরা খুব ভালো করে দেখবা, তোমরাও দেখবা, ঠিক আছে? সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা। 1 নম্বর কোশ্চেন আছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হলে b ইকুয়াল টু কত? তাহলে b এ আমি b এর মানটা পাতালাম, এর মানটা পাতালাম। আচ্ছা, এখানে আছে গুণ হবে, তাই তো? তাহলে সিস্টেম আছে কি, এই যে সারিটা, এই যে প্রথম 2 কিন্তু এই কলামের সকলের সঙ্গে গুণ হবে, ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় 1 ও কিন্তু সকলের সঙ্গে গুণ হবে, ঠিক আছে? আর -1, তাহলে এই কলামের সকলের সঙ্গে -1 গুণ হবে। তাহলে 2 দুগুণে 4, 0 কে 0, 3 দুগুণে 6, 2 কে 2, 0 কে 0, 3 কে 3, -2, -3, 0, ক্লিয়ার? অ্যানসার হবে কিন্তু এইটি, অর্থাৎ অ্যানসার হবে কিন্তু ঘ। আচ্ছা, এটা 2 টাকে বলছে f ইকুয়াল টু f1 ইকুয়াল টু 6, f প্রাইম 1 ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে এত এর মান কত হবে? আচ্ছা, তাহলে আমরা দেখি। কত হয়? আচ্ছা, আমাদের দেওয়া আছে কত, f1 ইকুয়াল টু 6 আর f প্রাইম 1 ইকুয়াল টু 3, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আগে ddx log f of x একে আমরা করব। আচ্ছা, log ddx log x করলে 1/x, তাহলে মনে মনে আমি একে x দেব, তাহলে 1/fx, ক্লিয়ার? এবার একে ddx কিন্তু এই f of x এ থেকে যায়, তাকে একে ddx করলে কি হবে, f of prime x, ক্লিয়ার? কারণ একবার প্রাইম মানে একবার ddx টা করা, ঠিক আছে? তাহলে একে লেখা যাবে কি f of prime x ভাগ হচ্ছে f of x। f of prime x মানে কত, 3, আর f of x মানে 6, মানে 1/2, তাহলে आंसर হবে 1/2, ক্লিয়ার? এটা হবে आंसर। আচ্ছা, দেখো 3 টাকে বলেছে কি, এত বিন্দুতে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? তাহলে ধরি 3x plus 2y plus 5 equal to 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ, কি হবে? x আর y টা পাতাম, x এর সব 3, x এর সব y এর গাড়ি দাও, y সব 2, y সবটা x এর গাড়ি দাও, মাঝখানে প্লাস আছে, তাহলে চিহ্নের বদল করো মাইনাস। প্লাস সব সময় একটা ধ্রুবক, ধরো k, তাহলে এটা 1 নং। এখন 1 নং 1, 2 বিন্দুতে কি হবে? মনে মনে কে x ধরো, y ধরো, বসায় দাও। তাহলে 2 × 1, 3 × 2 প্লাস k ইকুয়াল টু 0 বা -4 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কত, 4, ক্লিয়ার? বিষয়টা এবার k এর মান 1 নং এ বসাও, k এর মান 1 নং এ বসিয়ে পাই কি পাই? দেখো এই যে 1 নং, তাহলে 2x - 3y, k এর জায়গায় +4 বসায় দাও, তাহলে এটা হবে आंसर। দেখো ঘর আগের সাথে 2x - 3y + 4 = 0, তাহলে आंसर হবে গ দাগ, ক্লিয়ার? বিষয়টা সাথে বলেছে ddx tan ইনভার্স x ইকুয়াল টু কত? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে ddx tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, ক্লিয়ার? তাহলে আমার কোশ্চেনটা রয়েছে ddx tan ইনভার্স e টু দি পাওয়ার x, ঠিক আছে? আচ্ছা, মনে রাখো tan ইনভার্স এর অপারেটর কোনটি? e টু দি পাওয়ার x। অপারেটর কাকে বলে? এই যে tan ইনভার্স x, এটা হচ্ছে অপারেটর। তাহলে এই সূত্র অনুসারে কি আমি লিখতে পারি 1/1 প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার, কারণ এখানে e টু দি পাওয়ার x মানে x। আচ্ছা, মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশনে সকলকে করতে হয়। আমি তো tan ইনভার্স
কে করলাম, e টু দি পাওয়ার x কে করলে কি হবে, d dx থেকে যায় e টু দি পাওয়ার x এ, ঠিক আছে। তাহলে 1/1 e টু দি পাওয়ার x স্কয়ার। আচ্ছা e টু দি পাওয়ার x এর d dx করলে e টু দি পাওয়ার x y, তাহলে e টু দি পাওয়ার x এটাকে লিখতে হবে 1 প্লাস e টু দি পাওয়ার 2x, এই টুটার সঙ্গে গুণ হলো, অ্যানসার কোনটি হলো এইটা, অর্থাৎ অ্যানসার হবে গ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা এবার আমরা যাব 5 দাগে। 5 দাগে বলেছে কি লাস্টে তৃতীয় নম্বর নির্ণায়কের মানটা 12। আচ্ছা 6 কে গুণ করো, 1 2 3 6 6 আর গুণ করি 6 সূত্রের মাইনাস 3 দুগুণে কত 6, তাহলে 6 প্লাস 6 ইকুয়াল টু 12। দেখো তাহলে এটা কিন্তু সঠিক, আর এটা তোমরা বোঝো 1 আর 2 এর সঠিক, অর্থাৎ आंसर হবে ঘ 1 2 3 তিনটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 5 দাগে। 5 দাগে কি বলছে যে এত রেখার ঢাল কোনটি। আচ্ছা মনে রাখতে হবে ঢাল হচ্ছে y equal to x এর সহগ, x এর সহগ, এটা হচ্ছে ঢাল, রেখার থেকে ঢাল নির্ণয়ের সহজ সূত্র। তাহলে আমার রেখাটা আছে qy প্লাস px প্লাস r ইকুয়াল টু 0। তাহলে আমার লাগবে কি y এর মানটা, তাহলে আমি যা মান লাগে তাকে বাম পাশে রাখবো মাইনাস px মাইনাস r। আচ্ছা আমি বলেছি কি y এর মানটা লাগে, তাহলে দুজনকে ভাগ করে দাও। আচ্ছা আমি কি বলেছি y ইকুয়াল টু x এর সহগ, তাহলে x এর সহগ কোনটুকু, এইটুকু, তাহলে এইটুকুই হবে ডান মাইনাস p বাই q। দেখো কোন অপশনে আছে, দেখো ক দাগে আছে, অপশন নাম্বার ক দাগে আছে, তাই ক দাগ হবে অ্যানসার। বলেছে কি 2x 3y 9 আর 4x 6y 7 রেখা সরল 7 সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমার দেওয়া আছে কত 2x 3y 9 আর আছে আর একটা হবে 4x 6y 7। খেয়াল রাখবা যখন মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তখন এই x আর y দুটো কিন্তু সহগ সমান হওয়া লাগবে। দেখো এর সঙ্গে যদি এই সমীকরণ এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কত হয় 4x 6y 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 4x 6y 7। ক্লিয়ার বিষয়টা? দেখো হয়েছে। আচ্ছা এবার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই যে ধ্রুবক পদ 18 মাইনাস এর ধ্রুবক পদ 7 দেও মডুল বাই x এর সহগ স্কয়ার, দুটোরই যেহেতু সমান হোক √x এর সহগ স্কয়ার y সহগ স্কয়ার। তাহলে হচ্ছে কত 11 বাই 4 16 6 36, তাহলে মডুল কি উঠে দাও 11 আর এগুলো লেখা যাবে √52, তাহলে 11 4 তেরো কত 52, তাহলে 11 বাই 4 কে রুট করলে 2, অর্থাৎ 11 বাই 2 √13। দেখো কত কোনটি আছে आंसर গ। ক্লিয়ার বিষয়টা? তাহলে आंसर হবে গ। আচ্ছা আমরা আবার দেখব যে 8 দেখে r 2a, কোশ্চেনটা হচ্ছে 2a cos θ, 2a cos θ, কোশ্চেনটা হবে 2a cos θ বৃত্তে, ঠিক আছে। তাহলে আমরা আগে এটা লিখি r 2a cos θ। ক্লিয়ার? আমরা আগে বৃত্তের সমীকরণ বানাই নেব, তারপরে আমরা সব দেখবো। ক্লিয়ার? আচ্ছা মনে রাখতে হবে এক্ষেত্রে আমরা সবসময় জানি যে x r cos θ লিখতে হয় আর y r sin θ লিখতে হয়।
আবার r ইকুয়াল টু লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, এটা আমরা সবসময় জানি আর কি এই অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এই অঙ্কটার উভয় পক্ষে r গুণ করো, তাহলে 2ar cos θ তাহলে r স্কয়ার। ঠিক আছে, দেখো তো এইটুকু r cos θ তাহলে 2a এর মানটা r cos θ মানে x লিখতে পারি। আবার r স্কয়ারের r ইকুয়াল টু তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2ax। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2a, এইটাই হচ্ছে সেই বৃত্তটার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে যাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে a0, কারণ এবং ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কিন্তু a। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? এটা কিন্তু সেই সূত্র অনুসারে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি একে এর সঙ্গে তুলনা করেছি, বলে আছে এর কেন্দ্র আছে মাইনাস g মাইনাস a। সোজা কথা, x আর y সবগুলো দুই দিয়ে ভাগ উল্টো চিহ্ন, x আর y সব দুই দিয়ে, এর x এর সহগ হচ্ছে প্লাস মাইনাস a কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে শুধু a, উল্টো চিহ্ন মাইনাস থাকে এখানে ফের প্লাস। কেন্দ্র a0 পাইছি, এটা শিওর। আচ্ছা, ব্যাসার্ধ কিন্তু a হয়েছে, কিন্তু ব্যাসার্ধ তো হবে হচ্ছে 2a, এটা কিন্তু ভুল, এটা ক্রস। আচ্ছা, এবার বলছে কি x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ। আচ্ছা, x অক্ষ হতে ছেদকৃত অংশের পরিমাণ আছে 2g² - c, তাহলে 2 রুট ওভার g মানে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে c মানে 0, তাহলে 2 রুট ওভার a স্কয়ার মানে 2a। মানে এটা কিন্তু সঠিক, তাহলে 3 সঠিক, তাহলে 1 সঠিক আর 3 সঠিক। অ্যানসার হবে হচ্ছে খ। দেখো cos a = কত, এই চিত্রটা দেওয়া আছে। আচ্ছা, এই এমসিকিউটা সলভ করার জন্য কিন্তু সূত্র জানার প্রয়োজন আছে। ঠিক আছে, a b আর c, a b আর c। দেখো এই সূত্র, এই যে ত্রিভুজের ক্ষেত্রে কিছু সূত্র লেখা যায়, যেমন cos a ইকুয়াল টু লিখতে পারি এই যে a, তাহলে বাদ রয়েছে কি b আর c, তাহলে কো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এই যে এটা সবসময় মাইনাস হবে, বাই হচ্ছে 2 a b আর c। ক্লিয়ার? আমি যদি cos b লিখি, তাহলে বাদ রয়েছে কি a আর c, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে b লিখলে এখানে b স্কয়ার, বাই হচ্ছে 2 a আর c। ক্লিয়ার? আমি যদি সূত্র cos c লিখি, তাহলে লিখতে পারি c, তাহলে বাদ রয়েছে a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই c মাইনাস c স্কয়ার বাই 2 ab। ক্লিয়ার? এই এক ধরনের সূত্র আছে। আর একটা সূত্র আছে, আমি a লিখব, তাহলে a b c এর বাদ রয়েছে কি b আর c, তাহলে আমি লিখব b cos c, একে উল্টায় দেব c cos b। অনুরূপভাবে b ইকুয়াল টু কি লেখা যাবে, b, তাহলে বাদ রয়েছে a আর c, তাহলে a cos c প্লাস c cos a। ক্লিয়ার বিষয়টা? আবার c ইকুয়াল টু কি লেখা যাবে, a আর b বাদ রয়েছে, তাহলে a cos b প্লাস b cos a। এই তিনটি সূত্র। আবার আর একটা সূত্র আছে a বাই sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। সোজা কথা, আমি এই ইকুয়াল টু কিন্তু এইটুকু লিখতে পারি, এই ইকুয়াল টু লিখতে পারি, আবার এই ইকুয়াল টু কিন্তু লিখতে পারি 2r। এই চিত্রের ক্ষেত্রে এই তিনটে সূত্র কিন্তু আগে জানা খুবই দরকার।
ঠিক আছে, এই চিত্রের ক্ষেত্রে এই সূত্রগুলো আগে খুবই জানা দরকার। এর ভিতরে তাহলে তোমরা লিখে নাও, ঠিক আছে, এই সূত্রগুলো তাহলে আগে উঠাই নাও, ঠিক আছে, তোমরা উঠাই নাও, উঠানো গেছে, ঠিক আছে। এইবার আমি অঙ্ক শুরু করি। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি 2s equal to abc, ঠিক আছে, তাহলে s equal to abc ভাগ হচ্ছে 2। এই জিনিসটা সব সময় খেয়াল রাখতে হবে, মানে এটা সব অর্ধ পরিসীমা, এখান থেকে 2s, মানে আমার লাগবে কিন্তু 2s টা, আমি এইখানে লিখে রাখলাম 2s equal to a plus b plus c। আমার হচ্ছে লাগবে হচ্ছে cos a by 2। দেখো করি, আমরা জানি ভালো করে দেখো 2 cos square a equal to 1 plus cos 2a, তাই তো। কিন্তু আমি যদি 2 cos square a by 2 লিখি, এখানে লিখতে পারি কি 1 plus cos 2 into a by 2, সোজা কথায় 1 plus cos a, 2 cos square a by 2 equal to, ক্লিয়ার। দেখো 1 প্লাস একটু আমি একটা সূত্র লিখেছি cos a, b square plus c square minus b square a square by 2bc। কিভাবে সূত্রটা লিখলাম? a, তাহলে বাকি রয়েছে b আছে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে তো a থাকে তাহলে এটা মাইনাস ওটি a স্কয়ার থাকবে। আচ্ছা আমি লসাগু করে দেব 2bc, তাহলে 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা এখানে লিখতে পারি আমি, দেখো এইটুকু সূত্রে পড়ে গেছে, তাহলে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বাই হচ্ছে 2bc, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা আমি এইখানে দিই, এইখানে করি, এর পরের লাইন দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখলাম, তাহলে b প্লাস c প্লাস a আর b প্লাস c মাইনাস a, দেখো বাই হচ্ছে কত 2bc। দেখো দি এই a প্লাস b প্লাস c মান কত 2s, আর এই যে b প্লাস c এর আগে একটা a নিয়ে আসলাম, ঠিক আছে, আবার একে কেটে দিলাম, বাকিটুকু আমি বসাই দিলাম b প্লাস c মাইনাস a বাই হচ্ছে 2bc। দেখো একে একটু আমি সুন্দর করে লিখি a প্লাস b প্লাস c মাইনাস 2a বাই 2bc, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা দেখো 2s এইটুকু লিখতে পারি আমি কত 2s মাইনাস 2a বাই 2bc, এখান থেকে 2 টা কমন নাও, তাহলে দুগুণে কত 4 4s s মাইনাস a 2bc, ক্লিয়ার বিষয়টা। 2 cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 2s 4s s মাইনাস a বাই হচ্ছে 2bc, এই পর্যন্ত পেয়ে গেছি, এইটুকু মনে রাখি আমরা, কারণ আমার জায়গা স্বল্পতার জন্য আমি এটা মুছে দিচ্ছি। দেখো ঠিক আছে, তাহলে 2 cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু s হচ্ছে 4s s মাইনাস a বাই 2bc, তাহলে cos স্কয়ার a বাই 2 4s s মাইনাস a, এই 2 এখানে ভাগ হলে 4bc, 4 কাটা, এটা রুট হয়ে যায়, তাহলে cos a বাই 2 ইকুয়াল টু কি হলো 4s s মাইনাস a বাই হচ্ছে 4 কাটা s মাইনাস a বাই হচ্ছে bc এর রুট, মানে এইটি। দেখো এর অপশন কোনটির সঙ্গে মিলে, দেখো এই কোয়ার সঙ্গে মিলে গেছে, এইজন্য आंसर হবে কোয়া। বোঝা গেছে বিষয়টা। আচ্ছা এবার আমরা 10 দাগ লিখি, আমি একটা সূত্র আগে লিখলাম। আচ্ছা b বাদ রয়েছে কি a আসছে, তাহলে c cos a cos c, তাহলে এটা সঠিক, ঠিক আছে। আবার আমরা জানি c বাই sin c ইকুয়াল টু 2r, তাহলে c ইকুয়াল টু কত 2r sin c,
মানে সি ইউ সঠিক। আচ্ছা এবারে cos সি, আচ্ছা cos সি সূত্রটা লিখি, cos সি তাহলে সি বামে আছে কি আর তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, বাইরে আছে 2 a আর b। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আছে c স্কয়ার ইকুয়াল, তাহলে c স্কয়ার ইকুয়াল টু আসলে কত লেখা যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 2ab cos c। তাহলে c স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2abc ab cos c। একে মেলাস এখানে প্লাস হবে, তাহলে এটা আসবে না, তাহলে आंसर হবে খ 1 আর 3। ক্লিয়ার বিষয়টা বুঝা? আচ্ছা দেখো 11 দাগে বলেছে কি যে এত ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m এর মান কোনটি। আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে নির্ণায়কটা দেওয়া থাকবে ওইটা ইকুয়াল টু 0 লিখে দিলে যা হবে সেটাই। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিই, দেখো তাহলে m minus 1 m plus 2 m minus 2 m minus 2 এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 লেখো। আচ্ছা দেখো আর গুণ করে দাও, তাহলে m into m minus 2 সূত্রের মাইনাস 1 into m minus 2 equal to 0 দাও, তাহলে m স্কয়ার minus 2m minus a প্লাস, তাই তো m minus 2 equal to 0, তাহলে m স্কয়ার minus m অর্থাৎ এখান থেকে তুমি মিডিয়াম আকারে নাও m minus 2 plus 1 m minus 2 equal to 0, তাহলে m minus 2 m plus 1 equal to 0 বা m minus 2 equal to 0 অথবা m plus 1 equal to 0, তাহলে m equal to 2 আবার m equal to minus 1। বুঝা কথায় m এর মান হবে হচ্ছে minus 1 আর 2। ঠিক আছে, m এর মান হচ্ছে minus 1 আর 2, তাহলে দেখা যাক m এর মান minus 1 আর 2 সেটা হচ্ছে গ আধার। ক্লিয়ার, এর आंसर হবে গ আধার। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 দাগ যে বিন্দু বৃত্তের সমীকরণ কোনটা। আগে জানতে হবে বিন্দু বৃত্ত কাকে বলে। বিন্দু বৃত্ত হচ্ছে সেই বৃত্ত যে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু শূন্য। ঠিক আছে, আচ্ছা অর্থাৎ আমরা অপশন টেস্ট করলে পাবো। আচ্ছা আমাদের খ দাগে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা এই বৃত্তকে আমি বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি, x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 c, তাহলে কেন্দ্র কি হবে, কেন্দ্র 1 মাইনাস 1 আর ব্যাসার্ধ হবে √g স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস c, তাহলে এটা হচ্ছে g আর এটা হচ্ছে f, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2 মানে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইটা কিন্তু ব্যাসার্ধ শূন্য হয়েছে। বিন্দু বৃত্ত হচ্ছে সেই বৃত্ত যে বিন্দুর ব্যাসার্ধ শূন্য, তাহলে आंसर হবে কিন্তু খ। ক্লিয়ার, এইটা হবে आंसर। আচ্ছা এবার আমরা যাব 13 দাগে। দেখো আমাদের 13 দাগে বলেছে f of x equal to ln 2x হলে f prime x আবার f(x) dx।
তাহলে আমাদের দেওয়া আছে f of x equal to ln 2x f prime x মানে একবার ddx করব ln x রে করলে 1/x আবার 2x রে করলে 2 কাটা গেল সোজা কথায় 1/x। তাহলে প্রথম যে শর্তটা সঠিক, ঠিক আছে, আমাদের রয়েছে কি f prime x equal to 1/x, তাহলে প্রথম শর্তটা সঠিক। আচ্ছা আমাদের বলেছে দ্বিতীয় যে শর্তটা, দ্বিতীয় শর্তটা বলেছিল যে f of x dx তার আবার ইন্টিগ্রেশন, তো দাও f of x মানে ln 2x dx, ক্লিয়ার? কাহিনী আছে এখানে u ধরতে হচ্ছে ln 2x আর 1 হচ্ছে v, তাহলে u ddx of v সূত্র u v সূত্র কাটায় দাও, u v dx ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে u ln 2x dx মানে 1 কে ধরেছি আমি কিন্তু v, তাহলে ddx ln 2x ইন্টিগ্রেশন dx আবার হোল ইন্টিগ্রেশন, ক্লিয়ার? বিষয়টা বুঝা যাচ্ছে? আচ্ছা dx রে করলে x ln 2x, আচ্ছা ln 2x রে করলে হবে 1/2x আবার 2x রে করলে 2, সোজা কথায় 2/2x। আচ্ছা dx রে করলে শুধু x, ইন্টিগ্রেশন এখানে থেকে গেল, x কাটা 2 কাটা, তাহলে x ln 2x শুধু এইটুকু থেকে গেল, তাহলে x ln 2x minus x plus 3, ঠিক আছে? দেখো তো এই অপশনে এখান থেকে তুমি x কমান নি, তাহলে ln 2x minus 1 plus 3, দেখো তো এই অপশনের সাথে এই মিলে গেছে না, x ln 2x মডুল দিলে হয় না দিলে হয়, ক্লিয়ার? তাহলে দুই দেখো সঠিক। এবার 3 এ বলেছে কি এর এবার ইন্টিগ্রেশন 1/2 দেব আর নিচে দেব হচ্ছে 1, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিই, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে দিই যে x ln 2x minus 1 থার্ড ব্র্যাকেট 1/2 1, ক্লিয়ার? আচ্ছা উপর থেকে একটু মুছে দিলাম, দেখো তাহলে প্রথমে হাফ দেব, আমি হাফ বসাবো, হাফ ln 2 into 1/2 minus 1, সূত্রে মাইনাস, 1 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 ln 2 into 1 minus 1, ক্লিয়ার? আচ্ছা আমার 2 কেটে গেল, তাহলে 1/2 ln 1 minus 1 minus ln 2 minus 1, আচ্ছা ln 1 এর মান কত? 0, আচ্ছা তাহলে মাইনাস হাফ মাইনাস ln 2 প্লাস 1, ক্লিয়ার? আচ্ছা একের থেকে অর্ধেক বাদ দাও, মানে 1 এর আগে লেখো 1/2 ln 2 লেখো, তাহলে হাফ ln 2, দেখো হাফ ln 2, ঠিক আছে? তাহলে 3 দেখো সঠিক, অর্থাৎ অ্যানসার হবে গ 1 2 3, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা দেখো 14 দাগ বলেছে কি 1 plus sin 2x এর লিমিট আছে 0 থেকে π/2 dx equal to what? আর আমরা দেখি 1 plus sin 2x root over dx 1 আর 0 to π/2, আচ্ছা 0 π/2, দেখো এই 1 কে কি লেখা যায় sin স্কয়ার x plus cos স্কয়ার x প্লাস এই sin 2x কে লিখবো 2 sin x cos x, ঠিক আছে? dx এখানে রয়েছে, হ্যাঁ তাহলে 0 π/2, দেখো দেখে লেখা যায় sin x plus cos x তার হোল স্কয়ার dx
দেখো এটা আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই রুট আর বর্গে উঠে গেল। তাহলে সোজা কথায় sin x প্লাস cos x dx 0π/2। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এর পরের লাইন হচ্ছে এর পরের লাইন হচ্ছে sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos x, আর cos x কে করলে কি হয় শুধু sin x। থার্ড ব্র্যাকেট বসাই দিলাম 0π/2। আচ্ছা আমি একটু ভালো করে লিখি sin x মাইনাস cos x 0π/2, ক্লিয়ার? তাহলে দেখো sin π/2 মাইনাস cos π/2, ঠিক আছে। এবার দেখো sin 0 মাইনাস cos 0 ডিগ্রি, ঠিক আছে। sin 90 ডিগ্রি মানে 1, cos 90 ডিগ্রি মানে 0 মাইনাস sin 0 ডিগ্রি মানে 0, cos 0 ডিগ্রি মানে 1। তাহলে 1 প্লাস মাইনাস প্লাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে आंसर হবে হচ্ছে ঘ 2 হবে आंसर। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাব 15 দাগ। আচ্ছা 15 দাগে বলেছে p of x dx equal to f of x plus c। একটা জিনিস মনে রাখো, আমাদের ইন্টিগ্রেশন আছে a to the power x equal to হচ্ছে log e to the power a, ঠিক আছে, into a to the power x। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে a to the power x এর সূত্র, আর এটা হচ্ছে ddx। এবার যদি আমি p to the power x এর ইন্টিগ্রেশন হয়, এটা ইন্টিগ্রেশনের সময় শুধু ভাগ হয়ে যাবে, ক্লিয়ার? এটা কিন্তু একটা সূত্র a to the power x এর ইন্টিগ্রেশনের সময় কেউ উল্টো হবে, কারণ ইন্টিগ্রেশনের সময় a to the power x থাকবে উপরে log e to the power a। তাহলে আমার যদি p to the power x হয় তাহলে উপরে থাকবে কি p to the power x log e to the power p, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করার পরে প্লাস c আসে, তাহলে f of x প্লাস c, এই c c কেটে দাও। আমরা তাহলে f of x এর মান কত হলো, তাহলে p to the power x log e to the power p, এটা হবে आंसर। তাহলে आंसर কত হবে ক। ক্লিয়ার বিষয়টা? আমরা দেখো 16 দাগে বলেছে কি একটা ত্রিভুজ দেওয়া আছে 16 দাগের জন্য, এটা 16 দাগের জন্য প্রযোজ্য। x x ড্যাশ এখান থেকে রেখা দেওয়া আছে ও এ বি, রেখাটা আছে 3x minus 4y 3x minus 4y plus 12 equal 0। আচ্ছা দেখো 16 দাগে -1 -2 বিন্দু হতে AB রেখার উপর লম্ব দূরত্ব, ক্লিয়ার? তাহলে আমাদের AB রেখাটা কত? AB রেখাটা হচ্ছে AB রেখাটি 3x 4y plus 12 equal 0। তাহলে আমাদের -1 -2 বিন্দু হতে লম্ব দূরত্ব, ক্লিয়ার? তাহলে মনে মনে কে x ধরো, মনে মনে কে y ধরো, তাহলে 3 - 1 4 -2 plus 12 বাই রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, ঠিক আছে। এখানে একটা প্লাস মাইনাস দাও,
যে যদি কেউ প্লাস মাইনাস ইউজ করো তাহলে মডুল ইউজ করবে না, যদি মডুল ইউজ করো তাহলে প্লাস মাইনাস আর ইউজ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে -3 প্লাস 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা মডুলটা ইউজ করা ভালো হবে। ঠিক আছে, তাহলে এটাকে করলেও 3 3 কে 9 4 4 5, আর এইটা হচ্ছে 8 আর 12 20, 20 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 17/5। অ্যানসার হবে ঘ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার বলেছে এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা এবার এবি হতে এ আর বি বিন্দুর স্থানাঙ্কে যাব। কিভাবে যাব? এই যে 3x/12 মানে এই একে ডান পাশে নেব। আচ্ছা আমি একটু বেশি করে দিই তোমাদের সুবিধা হয়। একে লেখা যায় 3x - 4y = -12 দিয়ে সকলকে ভাগ করে দাও। -12 = 1। এটা হবে x/-4 আর এটা হবে y/3 = 1। তাহলে x এর সাথে কে 4, তাহলে এইটা হবে হচ্ছে a বিন্দু হবে -40 আর y হবে হচ্ছে b বিন্দু 0 3। ক্লিয়ার? এখান থেকে কি লেখা যায়? a = -40, কারণ কি এটা হচ্ছে x অক্ষের উপর y 0 আর y অক্ষের উপরে x 0। ঠিক আছে, এইটা হচ্ছে a আর b বিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেছে বিষয়টা? তাহলে a b বিন্দুর স্থানাঙ্ক যে তোমরা পেয়ে গেছি, তাহলে এদের মধ্যবিন্দু বের করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দু হচ্ছে এর প্রথম স্থানাঙ্ক যোগ ওর প্রথম স্থানাঙ্ক -4 + 0/2, আর আছে এর দ্বিতীয় স্থানাঙ্ক যোগের দ্বিতীয় স্থানাঙ্ক, এর দ্বিতীয় স্থানাঙ্ক যোগ দ্বিতীয় স্থানাঙ্ক কাটা গেল -2 আর এটা হচ্ছে 3/2। দেখো কত দাগের সঙ্গে মেলে। ঠিক আছে, -2 আছে আবার 3/2 আছে। তাহলে অ্যানসার হবে কিন্তু গ। আচ্ছা দেখা যাক, দেখি টেস্ট করে কি আছে অ্যানসার। -2 3/2, ও ভুলেছে, আমাদের খ দাগ হবে অ্যানসার, কারণ খ দাগের সঙ্গে মিলে গেছে। -2 3/2 খ দাগ হবে অ্যানসার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আচ্ছা এবার দেখো 18 দাগে বলেছে যদি এত = এত হয় তবে a এর মান কোনটি। ক্লিয়ার? দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে cosec স্কয়ার 5 - 8x dx। ঠিক আছে, ইকুয়াল টু a cot 5 - 8x প্লাস এটা হচ্ছে দেওয়া আছে। আমাদের এর মানটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আমি z = এখানে z = এইটাকে ধরলাম অপারেটরকে 5 - dx, তাই dz/dx = কত? 0 - 8। আচ্ছা dx = কত? তাহলে dz/-8। ঠিক আছে, বসায় দাও। cosec স্কয়ার আমি এটাকে z ধরেছিলাম আর dx এর মান dz/-8। আচ্ছা, আর cosec স্কয়ার এখানে -8টা আগে নিয়ে চলে আসো, তাহলে cosec স্কয়ার z dz = a cot 5 - 8x প্লাস, সেটা কিন্তু আছেই অলরেডি
ঠিক আছে, তাহলে -1/8 কোসেক স্কয়ার x করলে কি হবে -cot x। আচ্ছা আমার পাতানো ভুল গেল, না ঠিক আছে। আচ্ছা কোসেক স্কয়ার করলে আছে -cot x, তাহলে a cot 5 - 8x প্লাস c। আচ্ছা দেখো মাইনাস আছে প্লাস, তাহলে 1/8 টা থাক, আর cot z এর মান কত -5x - 8 ধরেছিলাম, এই 5x - 8, তাহলে a আচ্ছা ইন্টিগ্রেশন উঠে গেলে কিন্তু প্লাস c আছে এখানে, প্লাস c ইকুয়াল টু a cot 5 - 8x প্লাস c। একটা জিনিস খেয়াল করো, এই c কাটা, ক্লিয়ার? দেখো এর cot -5x এর cot -5x কাটা, তাহলে থাকে আছে 1/8 ইকুয়াল টু a। আমার এর মানটা চাইছে, দেখো এর মান কি 1/8 আছে, আছে গো লাগাবে आंसर। বুঝা গেল সে a b c ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ইকুয়াল টু হোয়াট? দেখো আমাদের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজ ইকুয়াল টু হাফ BC sin A, ক্লিয়ার বিষয়টা? তাহলে হাফ BC sin A, আচ্ছা একে কি লেখা যায় a/2r, কারণ আমরা জানি a/sin A ইকুয়াল টু 2r, তাহলে sin A ইকুয়াল টু কি লিখতে পারি a/2r, ক্লিয়ার বিষয়টা? দেখো তাহলে a b c বাই কত হয় 4r, দেখো কোন অপশনের সঙ্গে মিলেছে a b c বাই 4r, দেখো ক অপশনের সঙ্গে মিলেছে, তাহলে आंसर হবে ক, ক্লিয়ার? আচ্ছা দেখো বলেছে কি y ইকুয়াল টু 1/x³ বক্ররেখার -1 - 1 বিন্দুতে y1 এর মান কোনটি? তাহলে আমরা লিখি, দেওয়া আছে y ইকুয়াল টু 1/x³। আগে y1 এর মানটা আমি বের করব, y1 মানে 1/d dx। আচ্ছা দেখো 20 দাগ y ইকুয়াল টু 1/x³ বক্ররেখার -1 - 1 বিন্দুতে y এর মান কোনটি, y1 এর মান কোনটি? আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু 1/x⁵। আচ্ছা বলছো y1, আচ্ছা y1 মানে 1/d dx। আচ্ছা দেখো d dx 1/x³, এটা কি লেখা যায় d dx x⁻³ আচ্ছা আমাদের সূত্র হচ্ছে x⁻n ইকুয়াল টু n x⁻n - 1, তাহলে লিখতে পারি -3x⁻³ - 1, -3x⁻⁻4 যা কোথায় -3/x⁴³ -3/x⁴³ অতএব -1 - 1 বিন্দুতে y1 ইকুয়াল টু -3/−1⁴, ক্লিয়ার? কারণ কি একে ভুজ একে কোটি, তাহলে ভুজ আছে -1, সোজা কোথায় -1 কে 4 বার গুণ করলে কিন্তু +1 হবে, -1 কে 4 বার গুণ করলে +1, সুতরাং आंसर হবে -3, অর্থাৎ आंसर হবে ক, ঠিক আছে বিষয়টা? আচ্ছা দেখো 21 দাগে বলেছে 1 0 আর 0 2 বিন্দুগামী এবং x অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? সোজা কথা, আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আগে বৃত্তের সমীকরণটাই নির্ণয় করি। বলেছে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটি হবে 0। তাহলে ধরি কেন্দ্র h0 এবং ব্যাসার্ধ a, অতএব বৃত্তটি কি হবে
x minus h whole square y minus 0 whole square equal to a square। 1 নং। এবার বলেছে 1 নং বৃত্তটি কত 1 0 ও 0 2 0 2 1 0 0 2 বিন্দু আনি। তাহলে বসিয়ে দাও এই বৃত্তের উপরে। প্রথমে একটু বসিয়ে দিলাম, সেটা হচ্ছে 1 হচ্ছে ভুজ আর কোটি হচ্ছে 0। 1 minus h whole square প্লাস কোটি 0 0 মানে 0 0 0 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে 2 নং। আচ্ছা 0 2 বসাই, তাহলে 0 minus h whole square 0 minus h whole square প্লাস 2 minus 0 whole square ইকুয়াল টু a স্কয়ার। সোজা কথা h স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু a স্কয়ার। এই হচ্ছে 3 নং। এটা যে খেয়াল করো 2 নং এবং 3 নং এর ডান পাশ কিন্তু সমান, ঠিক আছে? তাহলে আমি বাম পাশও সমান লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা কি 2 নং ও 3 নং হতে এর বাম পাশ সমান লিখতে পারি। তাহলে বাম পাশ 1 minus h whole square ইকুয়াল টু হচ্ছে এর বাম পাশ h স্কয়ার প্লাস 4। তাহলে 1 minus 2h plus h স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস 4। h স্কয়ার কাটা minus 2h ইকুয়াল টু 4 minus 1 মানে 3। অতএব h ইকুয়াল টু -3। তাহলে আমরা h এর মান বসিয়ে দাও তুমি 2 নং এ বসিয়ে দাও। তাহলে হচ্ছে 1 minus এটা -3/2, কারণ হচ্ছে 3/2 minus 2h equal to 3, তাই তো? a স্কয়ার। তাহলে 1 plus 3/2 whole square equal to a square by a square। সোজা কথায় a square equal to 5/2 whole square। তাহলে a equal to কত 5/2, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ হচ্ছে খ 5/2। পারবা দেখো d dx e to the power 2x minus 3 এখানে একটা রুট আছে। আচ্ছা e to the power x টা করলে কিন্তু e to the power 2xy, ক্লিয়ার? এবার আমরা একে করব। আচ্ছা রুট ওভার x এটা করলে কিন্তু 1/2 রুট ওভার x হয়, কিন্তু রুটের ভিতরে 2x আছে, এই 2 কেও তো করতে হবে। আর মাইনাস 3 কে করলে কিন্তু 0 হয়, তাহলে 2 2 কাটা। তাহলে e to the power 2x minus 3 by root over 2x, এইটি হবে आंसर। দেখো কোনটার সঙ্গে মেলে, গ দাগ হবে आंसर, ঠিক আছে? আচ্ছা এবার বলেছে a equal to 2 3 1 5 আর b equal to হচ্ছে 2 আর 10 হলে বলেছে a ইনভার্স, ঠিক আছে? আচ্ছা আগে একটা সূত্র আমাদের জানতে হবে। a equal to যদি a b c d হয় তাহলে a ইনভার্স ইকুয়াল টু হবে 1 বাই ab মাইনাস bc, ক্লিয়ার? শুধুমাত্র এটা হবে d আর এটা হবে a, মানে এইটা উল্টে গেল আর বাকি দুটোর সাথে মাইনাস চলে আসবে, মাইনাস b মাইনাস c, ক্লিয়ার বিষয়টা? a আর d পজিশন পাল্টাবে আর হচ্ছে এরা হবে অনুবন্ধী মানে বিপরীত। তাহলে আমার রয়েছে a ইকুয়াল টু 2 3 আর 1 5, তাহলে a ইনভার্স আচ্ছা a d, তাহলে a হচ্ছে এইটা b মানে 1 বাই 2 গুণ 5 মাইনাস bc মানে 3 গুণ 1। আচ্ছা পজিশন পাল্টাই দেবে 5 আর 2 আর
এরা হবে অনুবন্ধী। ক্লিয়ার? 1/10 - 3 মানে 7, 5 - 3 - 1 2। দেখো কোনটির সঙ্গে মেলে। ক দাগো অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা চলে যাব 24-এ। কি বলেছে দেখো, আমরা 24-এ যাব। বলেছে a ফিগার টু বি, তাহলে a মানে হচ্ছে 2 3 1 5 গুণ পি, পি হচ্ছে x y ইকুয়াল টু বি, বি হচ্ছে কত 2 আর 10। ক্লিয়ার? আচ্ছা, গুণ করে দাও। 2 3 গুণ সবসময় প্রথম x, 1 5 গুণ y 2 10। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে কোন চিহ্ন? প্লাস চিহ্ন থাকে, তাই তো? তাহলে 2x প্লাস y আর 3x প্লাস 5y ইকুয়াল টু 10। আচ্ছা, আমাদের লাগবে কি x প্লাস y মান কত। এইখান থেকে আমরা কি লিখতে পারি? 2x প্লাস y ইকুয়াল টু 2। আমরা লিখতে পারি 3x প্লাস 5y ইকুয়াল টু 10। আমার লাগবে x আর y মানটা লাগবে। দেখো, আমি এর সঙ্গে 5 গুণ করে দিলাম, তাহলে 10x প্লাস 5y ইকুয়াল টু 10। একে নিচে নিয়ে আসলাম, 3x প্লাস 5y ইকুয়াল টু 10। বিয়োগ করে দেব, এটা কাটা গেল। 7x ইকুয়াল টু কত? 0। তাহলে x ইকুয়াল টু কত? 0। আচ্ছা, যে কোনো একটা বসাই দেব, এটি বসাই। 3 * 0 প্লাস 5y ইকুয়াল টু 10। তাহলে y ইকুয়াল টু 2। অতএব x প্লাস y ইকুয়াল টু 0 প্লাস 2 ইকুয়াল টু 2। দেখো 2 কে অপশন আছে? আছে। পাওয়ার অ্যানসার। ক্লিয়ার? বিষয়টা বুঝা গেছে? দেখো প্রসিডার কি বলেছে? 2x² প্লাস 2x² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 22 ইকুয়াল টু 0 বৃত্ত দ্বারা y এর খণ্ডিত অংশের সমীকরণ। ঠিক আছে, আগে আমাদের তার লাগবে হচ্ছে কেন্দ্রটা আর ব্যাসার্ধটা। দেওয়া আছে কি 2x² প্লাস 2y² মাইনাস 2x 4y মাইনাস 22 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে একে 2 দিয়ে ভাগ করে x² প্লাস y² মাইনাস x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। অর্থাৎ কেন্দ্র হবে কত? কেন্দ্র লিখলাম না, GF আর C লিখলাম। দেখো, G হবে হচ্ছে 1/2, F হবে 1 আর C হবে মাইনাস 11। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, অতএব y অক্ষের খণ্ডিত অংশ 2√f² মাইনাস c, তাহলে 2√f মানে 1² মাইনাস c 2√, তাহলে 2√, কত? 12। আচ্ছা, 12 কে লেখা যায় 4 গুণ 3, সোজা কথায় 2 গুণ 4 √2 √3, তাহলে 4√3
3। দেখো কি কোন অপশনের সঙ্গে মেলে? খ। তাহলে অ্যান্সার হবে খ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা ভালো করে করবা। ঠিক আছে, আমার মনে হয় খুব সুন্দরভাবে এবং খুব সহজে বুঝাইছি।